রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করছেন ২৪ বছর পর। ১৮ জুন বিকেল থেকে শুরু হওয়া ২ দিনের সফরে ১৯ জুন পুতিনের সঙ্গে বৈঠক হবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এর আগে পুতিন উত্তর কোরিয়াতে গিয়েছিলেন ২০০০ সালে। তখন দেশটির নেতা ছিলেন কিমের বাবা কিম জং ইল। মাঝের এই সময়টিতে দুই দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অনেক এগিয়ে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ে অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে এই সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং এবং মস্কোর সামরিক সম্পর্ক জোরদার হতে পারে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। বিশ্লেষকরা জানিয়েছেন সফরে দুই নেতার মধ্যে প্রধান আলোচ্য ইস্যু হতে পারে ইউক্রেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে রাশিয়াকে। এর আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাসহ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ পরিচালিত তদন্তের পক্ষে ছিল রাশিয়া। তবে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে বৈরিতার কারণে মস্কো তার অবস্থান থেকে সরে এসেছে। চলতি বছরের মার্চে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের একটি তদন্ত প্রস্তাবে ভেটো দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। রাশিয়ার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অভিযোগ করে আসছে মস্কোর কাছ থেকে খাদ্য ও সামরিক সহায়তা পেয়ে রাশিয়াকে কামান সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে আসছে উত্তর কোরিয়া। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো সামরিক চুক্তি থাকার কথা অস্বীকার করেছে, যদিও ২০২৩ সালে তারা সামরিকভাবে মৈত্রী সম্পর্ক জোরদার করার বিষয়ে অঙ্গীকার করে। রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পিয়ংইয়ংয়ের সড়কগুলোতে পুতিনের ছবি এবং রুশ পতাকা দিয়ে আলাদাভাবে সাজানো হয়েছে। পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ব্যানারে মস্কো এবং পিয়ংইয়ংয়ের বন্ধুত্ব চিরদিনের বলে উল্লেখ করা হয়েছে। সফর নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রুস বেনেট জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পুতিনের এখন অস্ত্রের প্রয়োজন। মনে রাখা জরুরি, পুতিনের সম্পর্ক শুরু করেছিল ইউক্রেন যুদ্ধের জন্য কামান, গোলাবারুদ এবং রকেটের প্রয়োজনে, এবং এগুলো তিনি কিছু সময়ের জন্য পেতে চাইবেন। উত্তর কোরিয়ার একজন বিশেষজ্ঞ অবশ্য স্বীকার করেছেন কম দামি কিছু অস্ত্র রাশিয়াকে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষার বাইরে শীতল যুদ্ধকালীন সময়ের মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের অর্থ রাশিয়া আন্তর্জাতিক অবরোধকে গুরুত্ব দিচ্ছে না, এবং মস্কোকে একঘরে করার যে প্রচার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা করছে তার একটা পাল্টা অবস্থানও পরিষ্কার করা। পুতিনের কর্মকাণ্ডের আরেকটি দিক হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গেও বোঝাপড়া করতে হতে পারে পশ্চিমাদের। উত্তর কোরিয়া সফরে পুতিনের সঙ্গী তার প্রতিরক্ষা ও নিরাপত্তা মন্ত্রী। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া সফরে পুতিন RSD-389-এর একটি বিমান ব্যবহার করেছেন। মস্কো থেকে পিয়ংইয়ং যেতে যে বিমানটির ৬ ঘন্টা সময় লাগে। ইউক্রেন ইস্যু ছাড়া রাশিয়ার জন্য উত্তর কোরিয়া থেকে মানব সম্পদ চাইতে পারেন পুতিন। পিয়ংইয়ংয়ের এখন বৈদেশিক মুদ্রারও প্রয়োজন রয়েছে। উত্তর কোরিয়া সফর শেষে দীর্ঘদিনের মিত্রদেশ ভিয়েতনাম সফরে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।